আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ভিউয়ার্স, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিষয়টি হলো আমাদের বাংলাদেশের ফিতরার ব্যবস্থাটা। বর্তমানে এবছরে যে ফিতরাটা নির্ধারণ করা হয়েছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। কারণ মাত্র 110 টাকা ফিতরা, এটা কিভাবে সম্ভব? এটা আমার মনে হচ্ছে গরিবের হক মেরে খাওয়া। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যেভাবে ফিতরা নির্ধারণ হতো, আমি সে থেকে আপনাদেরকে এখন আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। ফিতরার বিষয়টি শরীয়তের দলিল স্পষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সরাসরি আমল ও স্পষ্ট। তা হলো তিনি খাদ্য দিয়ে ফিতরা দিতেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময়ের জন্যই খাদ্য দিয়ে ফিতরা দিতেন। কিন্তু ফিকহের দোহাই দিয়ে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের সুযোগ থাকলেও আমরা আশ্রয় নেই ইজতিহাদের এবং খাদ্যের স্থানে টাকা দিয়ে দেই। আফসোস হলো বা আজকের আলোচনার বিষয় হলো সে টাকা দেওয়ার ক্ষেত্রেও আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিমাণ না মেনে আমরা আবারও ইজতিহাদের আশ্রয় নেই। প্রিয় ভিউয়ার্স, আমি যতটুকু মাত্র কিতাব থেকে পড়লাম এর ব্যাখ্যা হলো এটা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল খাদ্য দিয়ে ফিতরা দেওয়ার নিয়মটা। বর্তমানে সেই জামানা নাই বলে আমরা ফিকহের দোহাই দেই। সো ফিকহের দোহাই দিতে দিতে সেই হিসাবটাও কিন্তু বর্তমানে মানা হচ্ছে না। এবছর যে ফিতরা নির্ধারণ হয়েছে এ বিষয়টা সম্পূর্ণই গ্রহণযোগ্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতরা নির্ধারণ করলেন এক শাহ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমলে। তিনি ইজতিহাদ করলেন যে গমের ক্ষেত্রে অর্ধশা, যা অন্য সাহাবীরা প্রত্যাখ্যান করেছিল। কিন্তু এখানেও কথা রয়ে যায়। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উদ্দেশ্যে ইজতিহাদ করে সে উদ্দেশ্য বা কারণ এখন আর অবশিষ্ট তো নেই, বরং এখন আছে এর উল্টো কারণ। বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে বলি। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমলে গমের মূল্যটা ছিল হলো আপনার খেজুর অথবা কিশমিশ এসবের থেকে দ্বিগুণ ছিল গমের মূল্য। এর জন্য মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে অনেক হয়ে যায়, সম্ভব হচ্ছে না, কষ্ট হয়ে যায়। সব দিক বিবেচনা করে সে তখন আধা সা নিয়মটা করেছিলেন। বাট বর্তমান বাজারের দিকে আপনি তাকান, গমের মূল্য, কিশমিশের মূল্য, খেজুরের মূল্য কি এক? মোটেও এক না। গমের মূল্য সামান্য। এখনো যদি আমরা সেই আগের আমলের চিন্তা করি যে গমের মূল্য, তাহলে তো হবে না। তাহলে আমার তো কিশমিশ অথবা খেজুরের মূল্যের হিসাবটা করতে হবে। সেটা কেন করব না? বিবেক, দলিল সব কিছু বাদ দিয়ে আপনি কিসের অনুসরণ করছেন একটু এটা ভেবে দেখবেন দয়া করে। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের যে যুক্তিটা ছিল সেই যুক্তি বাদ দিয়ে আপনি পরবর্তীতে অন্যের আমলের যুক্তি নিলেন। বাট অন্যের আমলের যুক্তি নিলেন ঠিক আছে, কই সেই যুক্তিও তো আপনি মানছেন না, সেভাবেও তো আপনি ফিতরা দিচ্ছেন না। ফিকহের দোহাই দিয়ে আর কত এভাবে গরিবদেরকে ঠকাবেন? গরিবের হক কত মেরে খাবেন আপনারা? এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সিস্টেমটা ছিল সেটা ছিল খাদ্য দেওয়া। সেই খাদ্যর বদলে আপনারা টাকা দিচ্ছেন। বর্তমান জামানায় টাকা দিচ্ছেন ঠিক আছে, তাও ঠিকভাবে দিচ্ছেন না আপনারা। কেন এটা করতেছেন? গরিবের হক কেন আপনারা মারতেছেন? আমি চাইলে এখানে ভিডিওটা অনেক লম্বা করে একদম সম্পূর্ণ দলিল সহ দিতে পারতাম, তাতে হয়তোবা অনেকে লম্বা ভিডিও দেখে ক্লিক করতেন না, ভিডিও দেখতেন না। যদি কারো মনে হয় যে লম্বা দলিল সহ আপনি চাচ্ছেন, তাহলে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে একদম সম্পূর্ণ দলিল সহ দেবো ইনশাআল্লাহ। আপনি যদি গমের হিসেবে টাকা দেন তাহলে আপনাকে একশার পরিমাণ দিতে হবে। তো একশা পরিমাণ দিতে হলে আপনাকে তার পরিপূর্ণ টাকা দিতে হবে। একসাথে হয় 3 কেজি 300 গ্রাম। 3 কেজি 300 গ্রাম হলো 1 কেজি গম বর্তমানে চলতেছে 60 টাকা, আপনার 180 টাকা হবে, প্রায় 200 টাকা। তো আপনি সেখানে কিভাবে 110 টাকা দেন? এটা কখনোই গ্রহণযোগ্য নয়। দয়া করে এভাবে গরিবদেরকে ঠকাবেন না। ফিতরাও কিন্তু ফরজ। আপনি কোনোভাবে এক সাইডে ফেলে দিতে পারবেন না যে আপনার মন গড়া করলেন। এটা আপনারা করবেন না প্লিজ। গরিবদের হক কখনো মারবেন না। যদি আপনাদের দলিল সহ প্রয়োজন হয় আপনারা কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো ইনশাআল্লাহ। সকলে আওয়াজ তুলুন, গরিবদেরকে যেন এভাবে ঠকানো না হয়। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।